হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যেহেতু আমি এখন প্রেগনেন্ট, তাই আমার এই প্রেগনেন্সি লাইফস্টাইলটা কিন্তু অন্যান্য দিনের থেকে অনেক আলাদা। তোমরা হয়তো জেনেই গেছো যে আমি এখন মায়ের কাছে আছি, আর এই টাইমে মায়ের কাছে থাকতে পারাটা আমার কাছে সত্যিই একটা ব্লেসিং। আজ তাই ভাবলাম তোমাদের সাথে আমার এই লাইফস্টাইলটা একটু শেয়ার করি। এখন বাজে সকাল 7টা, আর আমি এই টাইমেই মোটামুটি উঠে যাই, আর উঠেই আমি এক গ্লাস জল খাই, যেটা আমার সব থেকে প্রথম কাজ। আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই বাইরের দিকটা একটু রোদ পড়ে, তাই জল খেতে খেতে বারান্দায় গিয়ে একটু দাঁড়াই, তারপর কিছুক্ষণ রোদ গায়ে লাগাই, আর তারপর ঘরে চলে আসি। আর এই টাইমে তো জানোই, মুড অফ অনের একটা ব্যাপার থাকে, অ্যাংজাইটি কাজ করে, অনেক রকমের অনেক কিছু কাজ করে। তারপর আমি চলে আসি ঘরে, আর ঘরে দেখো মা আমাকে একটু চা করে দেয়, কারণ সকালবেলাটা চা ছাড়া না আমার একদমই দিনটা শুরু হয় না। জানি এই টাইমে হয়তো তোমরা বলবে যে চা খাওয়াটা এতটা বেশি ভালো না, কিন্তু আমি চেষ্টা করি কম খাওয়ার। অন্যান্য টাইমে তো আমি অনেক বেশি চা খাই এর থেকে, তাও এই দিন এখন কিন্তু একটু কমই খাই। ওই বলতে গেলে সকালবেলাটাই একটু দুধ চা করে দেয় মা, ভালো করে সেটাই খাই। তো বসে বসে চা খেতে খেতে আমি এটা সেটা অনেক কিছুই ভাবি, আর ভাবতে ভাবতে আমার অনেকটা টাইমই এখানে কেটে যায়। আর কি বলতো, এখন মায়ের কাছে আছি জন্য তেমন কোনো কাজই থাকে না আমার, ওই খাওয়া, ঘুমানো আর হাঁটা চলা ছাড়া। কিছু করতে গেলেও মা বলবে যে না, তোকে এটা করতে হবে না, এই তো কয়দিনের জন্য আছিস, এখন একটু সাবধানে থাক, কিছু কাজ করতে হবে না, নিজের মতো তুই শুয়ে বসে থাক, ফোন ঘাট, নিজের কাজ কর, আমার কোনো কাজ তোকে করতে হবে না। তা আমি একটু চেষ্টা করি মাকে কিছু করে দেওয়ার, কিন্তু মা এত সকালে ওঠে যে মার অর্ধেক কাজ ওই সকালবেলাই হয়ে যায়, তার জন্য আমার কিছুই করে ওঠা হয় না। আর মার কিন্তু দেখো সকালবেলায় স্নান করে সব পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়, রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে যায়, আর এখানে মা স্নান করে চুল টুল আছড়ে নিচ্ছে, আর তারপরে আমি আর মা মিলে খেয়ে নেব, কারণ বাকি সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে। ভাই তো খেয়ে একদম ডিউটি চলে গেছে, আর বাবা সকালবেলা যেহেতু রুটি খায়, তাই বাবা একা একা খেয়ে নেয়। আমি আর মা যেহেতু ভাত খাবো, তাই এখন একসঙ্গেই খাবারটা খাবো। আর আজকে সকালবেলার খাবারে ছিল একটু কচুর শাক, তারপর সিম পোস্ত, আর একটু বাটা। বাটা বলতে কিসের বাটা বলো তো? এটা একটু কফি পাতা বাটা। আমার কফি পাতা বাটা খেতে না খুব ভালো লাগে, আর বিশেষ করে এই শীতের দিনটাতে সকালবেলাটা তাই আমি একটু খাই। তারপর মা আর আমি মিলে একটু ব্রেকফাস্ট করে নিলাম। আর সকালবেলাটা আমার ভাত খেতেই ভালো লাগে, কারণ ভীষণ খিদে পেয়ে যায়, তাই আমি আর অন্য কিছু খাবার কথা ভাবতেও পারি না, তাই চুপচাপ ভাতটাই খেয়ে নিই। আর এই টাইমটায় বসে বসে মার সাথে একটু গল্পও করি। এমনিতে তো মার সাথে গল্প হয় না, এখন যেহেতু অনেকটা টাইম এখানে কাটাচ্ছি জন্য মার সাথে অনেক কিছু শেয়ার করা হচ্ছে, মার থেকেও অনেক কিছু শুনতে পাচ্ছি, তো বেশ ভালোই লাগে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বাইরেটায় চলে এসেছি একটু রোদ পোয়াতে, আর এখন রোদটা বেশ ভালো করে উঠে গেছে। আর মা এখানে বালিশগুলো একটু রোদে দিয়েছিল, যাতে বালিশগুলো একটু গরম থাকে আর শুতে আরাম লাগে। আর দাঁড়াও, তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই দেখো, এইটা হচ্ছে মা লাগিয়েছে পুঁই শাক। তোমরা পুঁই শাক খেতে কে কে ভালোবাসো, তাও আবার গাছের। এই শাকটা মা কালকে কাটবে, আর সেই শাকটাই আমরা খাবো। আর এখন আমি স্নানও করে নিয়েছি, আর আজকে যেহেতু মাথা ঘষেছি, তার জন্য আমি একটু রোদে এসেছি চুলগুলো শোকানোর জন্য। আর কি বলো তো, এখন না আমার প্রতিদিন মাথায় শ্যাম্পু করতে ভালো লাগে না। আগে আমি সপ্তাহে 3 দিন করে করতাম, এখন আমি সপ্তাহে 1 দিন করে করি, আলস্যের জন্য। মা তারপর আমাকে একটা বিস্কুট দিয়ে গেল, যেহেতু আমি ফল খাবো স্নান করার পর, যেহেতু স্নান করার পর ডাইরেক্ট ফল খেতে নেই, তাই একটা বিস্কুট খেয়ে নেব, তারপরে আমি ফলটা খাবো। আর এখন বসে বসে একটু চুলটা শুকাবো, কারণ চুলটা তো অনেকটা ভেজা আছে আর ভীষণ ঠান্ডা লাগছে, তার জন্য আমি একটু চুলটা হালকা শুকিয়ে নেব, তারপর ঘরে গিয়ে ফলগুলো খেয়ে নেব। আর চলে এসেছি আমি আমার সাজিয়ে গুছিয়ে ফলগুলো নিয়ে, আর আজকে ফলের মধ্যে ছিল কমলা লেবু আর কলা। তো এগুলোই এখন আমি বসে বসে খেয়ে নেব। আমি মোটামুটি এরকম ধরনের ফলই খাই, আপেল, কলা, বেদানা, কমলা লেবু, আর এখন তো কমলা লেবুর সিজন। আর কমলা লেবু খেতে না আমার সত্যি ভীষণ ভালোও লাগে।
খেতে হয় বলে খাচ্ছি এরকম না, ভালো লাগে তাই খাই কমলা লেবু। আর কমলা লেবু খাওয়াটা সত্যি ভীষণ হেলদিও বটে। আজকে মায়ের সকালে সব রান্নাই মোটামুটি হয়ে গেছে, কিন্তু মা একটা রান্না আমার জন্য রেখে দিয়েছে, কারণ কালকেই মাকে বলেছিলাম যে মা আমি আজকে একটা রান্না করব, আর মা সেটা বলেছে যে তুই একটু দেরি করেই করিস, কারণ তাহলে গরম গরম খাওয়া যাবে। তো চলো এখন আমি সেই রান্নাটা করি আর তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে রান্নাটা করছি আর কি রান্না করছি। আর দেখতেই পাচ্ছ চলে এসেছি এখন আমি রান্নাঘরে। তো রান্নাটা এবার শুরু করে দিচ্ছি। তো আমি আজকে রান্না করব কাচকি মাছের চচ্চড়ি। কাচকি মাছ তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমি কিন্তু খুবই ভালোবাসি। তো আজকে আমি ভাবলাম ইউটিউব দেখে নতুন পদ্ধতিতে এই চচ্চড়িটা রান্না করি। তো তার জন্য আমি দেখো নিয়ে নিয়েছি ফার্স্টেই টমেটো, পেঁয়াজ, লঙ্কা কুচি, তারপর আলু কুচি, আর কাচকি মাছগুলো মা ধুয়ে রেখেছিল সেগুলোই নিয়ে নিয়েছি। এবার একে একে এতে হলুদ গুঁড়ো দেব, নুন দেব, তারপর লঙ্কার গুঁড়ো দেব, জিরে ধনের গুঁড়ো দেব, আর সর্ষের তেল দেব, লেবু দেব, আর একটু আদা কুচি দেব, দিয়ে কিন্তু ব্যাপারটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে না আজকে রাখার একদমই টাইম ছিল না, কারণ আজকে 12:30 বেজে গেছে। তো যেহেতু 1:30টার সময় আমি খাবার খাই, মানে আমার খিদে পেয়ে যায়, তার জন্য আমি ম্যারিনেট করে বেশিক্ষণ আর রাখবো না, রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দেব। দেখো আমার কিন্তু ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে দেব, তেলের মধ্যে আমি আজকে ফোড়ন হিসেবে দেব কালো জিরে। এবার যেইটা ম্যারিনেট করে রেখেছিলাম মানে মাছটা, এটা পুরোটা এবার দিয়ে দেব। এখন পুরো মাছটা দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে আঁচটা একদম কম করে দেব। এটা না ভাপে ভাপেই আর কম আছে বেশ সুন্দর করে হয়ে যাবে। মাঝে মাঝে একটু দেখতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি আর কতটা কি দরকার আছে, একটু চামচ দিয়ে চেখে দেখতে হবে। যদি একটু নুন মিষ্টি লাগে তো সেগুলোই পরিমাণ মতো একটু সামান্য দিয়ে দেব। দেখো আমি মাছগুলো কিন্তু সব কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার একটু সামান্য জল ঢেলে দেব, কারণ যেহেতু আমি এটাকে কষাবো না, তো জলটা দেওয়াতে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর মাছগুলো যাতে হয়ে যায় সেই জন্যই জলটা দেওয়া আর কি। জানি না টেস্ট কেমন হবে, একদমই সত্যি প্রথমবার আমি ট্রাই করছি, তো দেখা যাক। ব্যাস এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আর মাঝে মাঝে এসে দেখব যে মাছগুলো হয়েছে কি না, বা টেস্ট কেমন হয়েছে, বা নুন মিষ্টি কেমন হয়েছে। তো এখন দেখো আমি দেখছি যে মাছগুলো বেশ ভালোই হচ্ছে, কিন্তু কালারটাও বেশ সুন্দর এসছে। তো আমি কিন্তু মাঝখানে এসে সামান্য চিনি আর সামান্য নুন অ্যাড করে গেছি। তো মাছটা হয়ে গেছে প্রায়। এবার আমি কিন্তু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু মাছটা রেডি হয়ে যাবে। এই দেখো আমার মাছ একদম রেডি। আর বেশি কষাবো না বা আর বেশি টানাবো না, কারণ এরপর আর একটুও ঝোলঝোল থাকবে না, তো খেতে পারবো না। তো ব্যাস এবার আমি নামিয়ে দেব গ্যাসটা অফ করে। তো চলো এবার দুপুরের লাঞ্চটা করে নেওয়া যাক। আর আমি এখন লাঞ্চ নিয়ে বসে গেছি, 1:30টাও বেজে গেছে। আর সকালের মেনু তো দেখেছই কি হয়েছে, আর তার সাথে এখন মাছটা অ্যাড হয়েছে। তো মাছটা খেতে না ভীষণই ভালো হয়েছে। যাক, ফার্স্ট টাইম ট্রাই করেও বেশ ভালোই হলো। তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে আর তোমরা যদি এরকম টাইপের ব্লগ আরও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো। চলো আজকের মতো টাটা।